আঙ্গুল ফুলে কলা গাছ কারা হইছে, আপনি জরিপ করে দেখবেন আনুপাতিক হারে 18 কোটি লোকের মধ্যে আমলা কতজন, সেই রেশিও মোতাবেক বাংলাদেশের হাইয়েস্ট লেভেলের সুবিধা কতজনে নিছেন। যেমন ধরেন রাজুকের গুলশানের প্লট, রাজুকের অমুক জায়গার প্লট, কিংবা রাজকীয় গাড়ি, এগুলো সব আমলারা এই সুবিধাগুলো নিছে এবং এত সুবিধার প্রয়োজন নাই। এবং এই সুবিধাগুলো নিয়ে নিছে কেন, কার অধীনে নিছে? সরকারের অধীনে। সেই সরকারগুলা কারা? নির্বাচিত সরকার। তার মানে নির্বাচিত সরকার হওয়ার পর ওই আমলাদের বাইরে তারা যেতে পারে না। কেন পারে না? যত গল্পই করি, আমি এক টকশোতে আজকে একজনে বলছে এক জায়গায়, আমলারা খুব মেধাবী। বিষয়টা মেধার নয়, বিষয়টা করাপশনের, একে অপরকে শেল্টার দেয়। তো একে অপরকে যখন শেল্টার দেয়, তখন সামনে যে নির্বাচন হবে, একদম নিখুঁত নির্বাচন যদি করেন 100 ভাগ, তাইলে কারো ঘুম হবে না, কারণ কি জানি কি ঘটে। কিন্তু নির্বাচনের রেজাল্ট যেটা আমলারা দিবে, আমলারা জানে এবং রাজনীতিবিদরা জানে কি, যে এই আমলারা তারা যে সমস্ত কর্মকাণ্ড করে, অতীতে করছে, সামনে করবে, এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য যে রাজনৈতিক দলটাকে ক্ষমতায় আনা দরকার, ঠিক সেই দলটাকেই তারা ক্ষমতায়